হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 6 থেকে চ্যাপ্টার 10 পেজ নাম্বার 120 ভিডিও পার্ট নাম্বার 15 করব। নিজে করি 10.4 এর অঙ্কগুলো আমরা করব। নিচের মিশ্র আবৃত দশমিক সংখ্যাকে সামান্য ভগ্নাংশে প্রকাশ করি। মিশ্র আবৃত কেন কি দশমিকের পরে পৌনঃপুনিক নেই। দেখো প্রত্যেকটা সংখ্যা কিন্তু দশমিকের পরে পৌনঃপুনিক নেই। তাহলে শুদ্ধ হচ্ছে কোনগুলো, যেগুলো দশমিকের পরেই পৌনঃপুনিক থাকে। 1 নম্বর হচ্ছে 0.27 উপরে পৌনঃপুনিক। এই অঙ্কগুলো আমরা নিয়ম ধরেই করব। তাহলে প্রথমে আমাকে লাইন টানবো, লাইন টেনে প্রথমে সংখ্যাটির দশমিক বিন্দু, এই যে দশমিক বিন্দু ও পৌনঃপুনিক বিন্দু, এই যে পৌনঃপুনিক বিন্দু তুলে দিয়ে সংখ্যাটি লিখলাম বা লিখব। এই দুটো বিন্দু তুললে তাহলে সংখ্যা শুধু থাকছে এখানে 27। তারপর তার থেকে পৌনঃপুনিকের বাম দিকের অঙ্ক, এই যে পৌনঃপুনিকের বাম দিকে 2 আছে, অঙ্ক বা অঙ্কগুলি যদি অনেকগুলো অঙ্ক থাকে তো বিয়োগ করে এই যে বিয়োগ চিহ্ন দিয়ে ভগ্নাংশের লব পাবো। তাহলে 10 মানে পৌনঃপুনিকের বাম দিকের অঙ্ক, পৌনঃপুনিকের বাম দিকের অঙ্ক একটাই অঙ্ক এখানে, সেটি কত? 2। শূন্য তো লিখব না, শুধু 2 লিখব। তাহলে ভগ্নাংশের লব পাবো। এরপরে পৌনঃপুনিক চিহ্নের মধ্যে যতগুলি অঙ্ক আছে, এখানে পৌনঃপুনিক চিহ্ন দিয়ে একটি অঙ্ক আছে, এর জন্য আমরা ততগুলি 9 লিখে, অর্থাৎ আমরা একটাই 9 লিখব যেহেতু একটি চিহ্ন আছে। তার ডান দিকে, এই যে এর ডান দিকে দশমিকের পরে, আবার এখানে চলে আসবো দশমিকের পরে পৌনঃপুনিক ছাড়া, দশমিকের পরে পৌনঃপুনিক ছাড়া একটি সংখ্যা 2 দেখতে পাচ্ছি। পৌনঃপুনিক ছাড়া যতগুলি অঙ্ক আছে ততগুলি শূন্য লিখতে হবে। তাহলে এখানে দশমিকের পরে একটি অঙ্ক আছে যার উপরে পৌনঃপুনিক নেই, তাহলে একটি আছে, এই জন্য একটি শূন্য। তাহলে 27 থেকে 2 বিয়োগ করলে পরে 25, নিচে হবে 90। এবার 5 দিয়ে যদি কাটাকাটি করি তাহলে 5 5 25, 5 দিয়ে কাটাকাটি করলে 5 × 5, 5 আসছে 40, তাহলে 5/18। এটি হলো আমাদের সামান্য ভগ্নাংশ। এবার 5 দিয়ে কী করে কাটলাম 90কে, এই জন্য দেখো 5 দিয়ে 90কে যদি আমরা ভাগ করতাম তাহলে প্রথমে এক ঘর যেতাম, 5 × 5, তাহলে 9 থেকে 5 বিয়োগ করলে 4, এই শূন্যটা নিতাম, তাহলে 40, তাহলে 5 আসছে 40। এই জন্য উত্তর হচ্ছে 5/18। এরপর আমরা 0.08 উপরে পৌনঃপুনিক, 1 উপরে পৌনঃপুনিক। প্রথমে আমরা একটি লাইন টানব, প্রথমে সংখ্যাটির দশমিক বিন্দু, এই যে দশমিক বিন্দু ও পৌনঃপুনিক বিন্দু যেহেতু দুটো আছে তাহলে দুটোই কিন্তু ধরতে হবে, তুলে দিয়ে সংখ্যাটি লিখলাম। তাহলে এই পৌনঃপুনিক বিন্দু তুলে আর দশমিক তুলে তাহলে আমরা শূন্য বাদ দেবো, কেন কি তার আগে শূন্য আছে, শূন্যর আগে যেহেতু কোনো সংখ্যা নেই, তাহলে দশমিক পৌনঃপুনিক বাদ, তার সাথে শূন্য দুটো বাদ, তাহলে সংখ্যা শুধু থাকছে 81। তার আগে শূন্য লিখো, লাভ হবে না আমাদের। তারপর তার থেকে পৌনঃপুনিকের বাম দিকের, এই যে পৌনঃপুনিকের বাম দিকের অঙ্ক একটাই, এখানে শূন্য, বাম দিকের অঙ্ক বা অঙ্কগুলি বিয়োগ করে, তাহলে বিয়োগ করব আমরা কত? শূন্য বিয়োগ করব, যেহেতু তার বাম দিকে একটি সংখ্যা আছে শূন্য, বা এখানে একটি শূন্য আছে, তাহলে দুটো শূন্য না লিখে আমরা একটা শূন্য লিখতে পারি। ভগ্নাংশের লব পাবো, শূন্য লিখতেও পারি নাও লিখতে পারি, তো আমি লিখে দিলাম যাতে তোমরা বুঝতে পারো, বা দুটো শূন্য কিন্তু এখানে লিখতে পারি। পৌনঃপুনিক, এরপরে পৌনঃপুনিক চিহ্নের মধ্যে যতগুলি অঙ্ক আছে, তাহলে পৌনঃপুনিক চিহ্নের মধ্যে কিন্তু দুটো অঙ্ক আছে, ততগুলি 9 লিখে, তাহলে দুটো যেহেতু পৌনঃপুনিক তাহলে দুটো 9 হবে। তার ডান দিকে, এই যে এই সংখ্যাটির ডান দিকে দশমিকের পরে
পৌনঃপৌনিক ছাড়া যতগুলি অঙ্ক আছে ততগুলি শূন্য। তাহলে পৌনঃপৌনিক ছাড়া একটি অঙ্ক আছে, তাহলে একটির জন্য একটি শূন্য বসাবো। বসানোর পর সমান চিহ্ন নেব। এবার 81 থেকে 0 বিয়োগ করলে এটি 81 হবে। নিচে হবে 9 9 0 সমান। এবার একটুখানি আমরা এখানে কাটাকাটি করে নেব। 9-এর ঘরে নামতে পড়লে 9 9 81, 9 দিয়ে 9 অক্ষ 9 9 অক্ষ 9 এখানে 0, তাহলে 1 1 0 110, 9/110 হচ্ছে এটি সামান্য ভগ্নাংশ। এরপর 2.82 এর উপরে পৌনঃপৌনিক। ঠিক একইভাবে প্রথমে একটি লাইন টেনে প্রথমে সংখ্যাটির দশমিক বিন্দু ও পৌনঃপৌনিক বিন্দু তুলে দিয়ে সংখ্যাটি লিখলাম। তাহলে দশমিক আর পৌনঃপৌনিক তুললে পরে 2 8 2 পাবো। তারপর তার থেকে পৌনঃপৌনিকের বাম দিকের, এই যে পৌনঃপৌনিকের বাম দিকের অঙ্ক বা অঙ্কগুলি যেহেতু দুটো আছে, তাহলে অঙ্কগুলি বিয়োগ, যেহেতু বিয়োগ করতে বলেছে তাহলে বিয়োগ চিহ্ন দিয়ে তার বাম দিকে দুটো সংখ্যা আছে, সেই দুটো সংখ্যা বসাবো, 2 আর 8। তাহলে ভগ্নাংশের লব পেলাম। উপরে আছে মানে এটা লব। এবার হরের কাজ করব। এরপরে পৌনঃপৌনিক চিহ্নের মধ্যে যতগুলি অঙ্ক আছে, তাহলে এখানে একটি পৌনঃপৌনিক আছে, ততগুলি 9 লিখে, যেহেতু একটা পৌনঃপৌনিক তাহলে একটা 9 লিখব। তার ডান দিকে, এই যে 9-এর ডান দিকে দশমিকের পরে দেখো এখানে দশমিকের পরে একটি অঙ্ক, দশমিকের পরে পৌনঃপৌনিক ছাড়া, এই যে পৌনঃপৌনিক ছাড়া যতগুলি অঙ্ক আছে, একটি অঙ্ক আছে ততগুলি শূন্য, যেহেতু একটি অঙ্ক তাহলে একটি শূন্য বসাবো। এবার আমরা বিয়োগ করে নেব। তাহলে 282 থেকে 28 যদি বিয়োগ করি, তাহলে এটাকে 12 ধরবো, 8 4 12, এখানে হাতের 1 3, তাহলে 8 থেকে 3 বিয়োগ করলে পরে 5, তাহলে 254, তাহলে 2 5 4/90। এবার 2 দিয়ে কাটাকাটি করব। 2 দিয়ে 2 অক্ষ 2, 2 দুগুণে 4, 1 পড়ে থাকলো, 7 দুগুণে 14। কী করে কাটলাম দেখো, 2 দিয়ে 254কে ভাগ করলে প্রথমে 1 ঘর নিতাম, 2 অক্ষ 2, এটা মিলে গেল, শূন্য বসাবো না, 5 নামাবো, তারপরে 2 দুগুণে কত করতে হয়, 4 করতে হয়, 5 থেকে 4 বিয়োগ করলে 1, তারপরে 4কে নামাতে হয়, এইভাবে 14 ধরবো, তাহলে 7 দুগুণে 14, তাহলে 127 পেলাম। তাহলে 1 2 7। আবার 2 দিয়ে যখন 90কে কাটবো, তাহলে 4 দুগুণে 8, এখানে 1 পড়ে আছে, পিছনে 10 মানে 0 10, তাহলে 2-এর ঘরে নামাতে বললে 5 দুগুণে 10, তাহলে কত পাবো, 45। এভাবে কিন্তু ভেবে কাটতে হবে। 2 দিয়ে 90কে ভাগ করে দেখো 45 আসবে। এরপর আমরা 0.2, 7-এর উপরে পৌনঃপৌনিক, 2-এর উপরে পৌনঃপৌনিক। প্রথমে আমরা একটি লাইন টানব। প্রথমে সংখ্যাটির দশমিক বিন্দু ও পৌনঃপৌনিক বিন্দু তুলে দিয়ে সংখ্যাটি লিখব। তাহলে দশমিক বিন্দু পৌনঃপৌনিক বিন্দু তুললে পুরো সংখ্যাটা দাঁড়াচ্ছে 2 7 2। শূন্য থাকলে কিন্তু সামনে থাকলে লিখব না, আর শেষে থাকলে লিখব না। তার থেকে পৌনঃপৌনিকের বাম দিকের অঙ্ক, এই যে পৌনঃপৌনিকের বাম দিকের অঙ্ক বা অঙ্কগুলি বিয়োগ করে, তাহলে বিয়োগ চিহ্ন দিয়ে, তাহলে দেখো পৌনঃপৌনিকের বাম দিকের অঙ্ক একটাই এখানে, সেটা কত, 2, কেন শূন্য তো লিখব না আমরা, অন্য সংখ্যা থাকলে অবশ্যই লিখতাম। বিয়োগ করে ভগ্নাংশের লব পেলাম। তাহলে উপরে আছে মানে এটা লব। এরপরে পৌনঃপৌনিক চিহ্নের মধ্যে যতগুলি অঙ্ক আছে, দুটো অঙ্ক আছে, যার মাথায় পৌনঃপৌনিক আছে ততগুলি 9 লিখে, তাহলে দুটো 9 লিখতে হবে।
তার ডান দিকে, এই যে 99-এর ডান দিকে দশমিকের পরে, এই দশমিকের পরে পৌনঃপুনিক ছাড়া যতগুলি অঙ্ক আছে, দশমিকের পরে পৌনঃপুনিক ছাড়া একটি অঙ্ক আছে, ততগুলি শূন্য, তার মানে একটি শূন্য বসাবো। তাহলে ভগ্নাংশের কী পাবো? হর পাবো। তাহলে 272 থেকে 2 বিয়োগ করলে 270/990। এবার দেখো 0 0 কেটে দিই, তাহলে কি পাচ্ছি আমরা? 27/99। এটাকে 9 দিয়ে কাটাকাটি করলে 3 নং 27, 9 দিয়ে কাটাকাটি করলে 9 11 99। তাহলে উপরে 3 নিচে 11, এটি হলো আমাদের সামান্য ভগ্নাংশ। এরপর 3.4, 3-এর উপরে পৌনঃপুনিক, 2-এর উপরে পৌনঃপুনিক। প্রথমে আমরা একটি লাইন টানব। প্রথমে সংখ্যাটির দশমিক বিন্দু পৌনঃপুনিক বিন্দু তুলে দিয়ে সংখ্যাটি লিখব। তাহলে দশমিক বিন্দু পৌনঃপুনিক বিন্দু তুলে, তাহলে 3 4 3 2 পাবো। তারপর থেকে পৌনঃপুনিকের বাম দিকে অঙ্ক বা অঙ্কগুলি বিয়োগ করি। বিয়োগ চিহ্ন দিয়ে দশমিকের মানে কি পৌনঃপুনিকের বাম দিকে এখানে দুটো অঙ্ক আছে, যার উপরে পৌনঃপুনিক নেই, সেই অঙ্ক দুটো পরপর বসাবো। 3 আর 4, দশমিক কিন্তু বসাবো না। তাহলে ভগ্নাংশের কী পাবো? লব পেলাম। এবার নিচেরটুকু করব। এরপরে পৌনঃপুনিক চিহ্নের মধ্যে যতগুলি অঙ্ক আছে, পৌনঃপুনিক চিহ্নের মধ্যে দুটো অঙ্ক আছে, ততগুলি 9 লিখে, তাহলে দুটো 9 লিখব। তার ডান দিকে, এই যে 99-এর ডান দিকে দশমিকের পরে, আবার এখানে চলে আসবো, দশমিকের পরে পৌনঃপুনিক ছাড়া, এই দুটো পৌনঃপুনিক ছাড়া দশমিকের পর একটি সংখ্যা অঙ্ক আছে, যতগুলি অঙ্ক আছে, এখানে একটি অঙ্ক আছে, ততগুলি শূন্য। যেহেতু একটি অঙ্ক আছে, তাহলে একটি শূন্য বসাই, তাহলে ভগ্নাংশের হর পাব। তাহলে 9 9 0, তাহলে 3432 থেকে আমরা 34 বিয়োগ করব। 12 থেকে 4 বিয়োগ করলে 8 4 12, 8 নামবে, এটাকে 12 ধরেছি, তাহলে এখানে হাতের 1 আসবে, এটা 4, তাহলে এটাকে 13 ধরব। 4 5 6 7 8 9 10 11 12 13, এভাবে হাতে গুনবে 9, এখানে হাতের 1 আসবে, 4 থেকে 1 বিয়োগ করলে 3, তাহলে 3398। তাহলে 3 3 9 8। এবার এটিকে আমরা কাটাকাটি করব। 3 দিয়ে যদি কাটাকাটি করি, 3 অক্ষ 3 3 অক্ষ 3, এখানে 3 ত্রিকে 9, কিন্তু 8কে যাচ্ছে না, ওকে, আর এখানে এটা 3 দিয়ে যাচ্ছে। তাহলে আমরা 2 দিয়ে কাটাকাটি করি। 2 দিয়ে কাটাকাটি করলে, মানে 2 দিয়ে ভাগ করে দিচ্ছি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো 3398কে যখন 2 দিয়ে কাটবো, একসাথে দুটোই দেখাবো, তাহলে বুঝতে পারবে শর্ট ফর্মে কী করে কাটতে হয়, ট্রিক। তাহলে প্রথমে 2 অক্ষ 2, 1 পড়ে থাকলো, মানে 13, 6 2 12, আবার 1 পড়ে থাকলো 19, 9 2 18, আবার 1, তার মানে 18, আবার 9 2 18। কী করে আসলো? দেখো 2 দিয়ে যদি ভাগ করতাম, তাহলে প্রথমে 1 ঘর নিতাম, 2 অক্ষ 2, 3 থেকে 2 বিয়োগ করলে 1, 3 নামাবো, 6 2 12 বিয়োগ করে 1, আবার এখানে 9 নামবে, 9 2 18, আবার বিয়োগ করে 1 নামবে, বড় করার জন্য 8কে নামাবো, আবার 9 2 18। কিন্তু আমরা শর্ট ট্রিকটি শিখব। ঠিক একইভাবে এটাকে 2 দিয়ে যদি আমরা কাটাকাটি করি, 2 দিয়ে আমরা 990কে ভাগ করার আগে দেখো শর্ট ট্রিকে প্রথমে 4 2 8 করো, 1 পড়ে থাকলো, 9 2 18, 10 পড়ে থাকলো, 5 2 10। কী করে পেলাম? প্রথমে 4 দিয়ে 8 1, 9কে নামাবো, 9 2 18, বিয়োগ করলে 1 0, 5 2 10, তাহলে 495। তাহলে এখানে লিখব 1 6 9 9 4 9 5। এটি হচ্ছে সামান্য ভগ্নাংশ।
এরপর পরবর্তী পার্ট নাম্বার 16 আমরা কষে দেখি 10-এর অঙ্কগুলো করব।